আজকের দিনটা ধরে 5 দিন হবে আমার মা বাড়িতে নেই, শুধু আমি আর আমার বাবু বাড়িতে আছি। এই কদিন এই বাড়ির মালকিন হচ্ছে আমি, আমার যা ইচ্ছা হবে তাই হবে। এত বড় হয়ে গেছি, এই ফার্স্ট টাইম মনে হয় আমি আর আমার বাবু আমার মাকে ছাড়া একা একা রয়েছি। কারণ আমার মা একা একা কোথাও গিয়ে থাকে না, আর আমাকে ছেড়ে তো একদমই না। তো এখন থাকতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমার মেজদির ছেলে হয়েছে, তোমরা সবাই জানো। আর ওদের বাড়িতে বেশি লোক নেই, ওর শাশুড়ি আর ওই, তো দুজন মিলে সামলানোটা একটু মুশকিলই হয়ে যাচ্ছে। আর দিদির যেহেতু সিজারে হয়েছে, তার মানে বুঝতেই পারছো কদিন তো একটু প্রবলেম হবে, এক সপ্তাহ মতন। তো এই জন্য মা ওখানে গিয়ে রয়েছে একটু ওকে সামলানোর জন্য। আর এখানে বাড়িতে আমি আর বাবা রয়েছি। আমার মা জানো তো, বাপের বাড়ি গেলে পরেও এক রাত থাকার জন্য যদি যায় তাহলে সাথে আমাকে নিয়ে যায় যে তুই চল। আসলে আমার মা তার 2 মেয়ের বিয়ে হওয়ার পরে তাদেরকে ছেড়ে, মানে আমার বড়দি আর মেজদিকে ছেড়ে হয়তো একটু থাকা শিখে গেছে, কিন্তু বাড়ি ছেড়ে উনি থাকতে পারে না। মানে আমি, বাবা আর মা একসাথেই থাকি যেহেতু, ওই জন্যে উনি থাকতে পারে না, কোথাও গিয়ে থাকেও না। তো এখন যেহেতু থাকতে হবে, কারণ পরিস্থিতি তো অবশ্যই সামাল দিতে হবে। যতক্ষণ মা ওই বাড়িতেই রয়েছে ততক্ষণ তো এই বাড়ির দায়িত্ব আমার কাঁধেই আসবে। আর বিশেষ করে রান্না বান্নাটা, আমাদের বাড়িতে ছোটো একটা দোকান আছে তোমরা জানো। আমি যেহেতু বাড়িতে থাকি না, বাবাও একটু এদিক ওদিক চলে যায়, জন্য দোকানে কদিন ভালো মতন খোলা হচ্ছে না। আর আমি সকালবেলা কোনো মতে নাকে মুখে রান্না করে কলেজে বেরিয়ে পড়ি। আমাকে 8টা বা 9টার ট্রেন ধরতে হয়, এরকমই হয়, কোনো দিন 8টা কোনো দিন 9টা। তো তার মধ্যে আমাকে রান্না রেডি করতে হয়, আর সেটা আমার মতন মেয়ের পক্ষে অসম্ভব, তোমরা জানো। এই জন্যে আমি আগের দিন রাতে যা বানাবো সকালবেলা সেটার জিনিসগুলো গুছিয়ে রাখি, মানে যেমন তরকারি কুটে রাখি, যদি রুটি বানাই তাহলে আটা মেখে রাখি। তো এইভাবে সকালবেলা উঠে আমি সব কিছু মোটামুটি গোছগাছ করে তারপরে বাড়ি থেকে বেরোই। তো সারাদিন বাবু সেটা খায়, আর আমি বাড়িতে আসি 5টার দিকে, 4টে-5টার দিকে, ওরম টাইমে এসে আমি খাই। তারপরেও আমার শান্তি নেই, আমাকে আবার পড়াতে বসতে হয়, মানে খুব জ্বালা। তো আজকে যেহেতু আমার কলেজ ছিল না, এই জন্য বাবাকে সকালে বলেছিলাম, তো বাবা বললো ঠিক আছে তাহলে আজকে একটু মাংস নিয়ে আসি। তাই আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো। তো বাবা আজকে মাংস নিয়ে এসেছিলো, আর আমি বলেছিলাম আজকে বেশি কিছু করবো না, দুপুরবেলা শুধু মাংস আর বেগুন ভাজা। আর দেখো বাড়িতে রান্না করার এই একটাই সুবিধা, আমি এখানে চিকেন দিয়ে, মানে চিকেন আঁকায় বসিয়ে দিয়ে আমি মাথায় একটু দই মেখে নিয়েছিলাম, তারপরে স্নান করে এখানে খেতে বসে পড়েছিলাম। আর মেনুতে ছিল বললাম বেগুন ভাজা, চিকেন, স্যালাড ছিল আর টক দই ছিল। তো আমার বেগুন ভাজা দিয়ে ভাত খেতে সত্যি বলতে অনেক ভালো লাগে, আর চিকেন কষাও আমার খুব ভালো লাগে। মার মতন অত ভালো হয়নি, এটা কোনো দিন হবেও না, যেরকম হয়েছে সেরকমই অনেক হয়েছে, মানে আমি যেরকম রান্না করতে পারি তার তুলনায় একটু ভালোই হয়েছিল আজকে চিকেনটা। আর আমার চিকেনের সাথে ক্যাপসিকাম আর টমেটো দিলে আরও বেশি ভালো লাগে। আর এখানে আমি খেতে খেতে মাইক পেয়ে গেছিলাম, এবার তোমরাই বলো আমি খাবো না গান গাবো? তো টাটা।